আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি মুন্সিগঞ্জের একটা জনপ্রিয় খাবার দেখাবো। এখানে আমি একটা নিয়ে নিয়েছি শোল মাছ দিয়ে সিম ভাঙ্গা রান্না দেখাবো। নিয়ে নিয়েছি আধা কেজির মতো সিম। এখন চুলে একটা প্যান বসায় দিব, দিয়ে দিচ্ছি রান্নার তেল, দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু ভেজে নিব। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, মশলা গুঁড়া দেওয়া হয়ে গেলে এখন আমি এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ কষাবো। এখন দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ, মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব মাছ আর সিমটা আমি একসাথে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ কষায় নেব। আসলে সিম ভাঙ্গার ভিতরে ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না, একটু ঝালের পরিমাণ একটু বেশি রাখবেন যারা ঝাল খাইতে পছন্দ করেন। আমি একটু শুকনো মরিচও দিচ্ছি, আবার কাঁচা মরিচও বেশি দিচ্ছি। এটা শীতকালে বেশি আবার শোল মাছ বেশি পাওয়া যায় শীতকালে। প্রায় সবসময় শীতকালে সিমও পাইবেন, তারপর আবার শোল মাছও পাইবেন। মজার এই রেসিপিটা বাসায় বানায় খায় দেখবেন কেমন হয়। এটা মুন্সিগঞ্জের জনপ্রিয় একটা খাবার, খুবই ভালো লাগে। গরম ভাত দিয়ে খাইতে খুবই টেস্ট হয়। কষানো হয়ে গেছে, এখন আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট রান্না হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিব। তুলে নিয়ে এইগুলো আমি ভালোভাবে এই যে ভেঙে দিব। আস্তে আস্তে রাখবো না, সবগুলো একদম এই যে গেলে গেলে একদম ভেঙে দিব। মাছটা ভেঙে দেবো, সিমটাও। মাছ আর সিমটারে ভালোভাবে এইভাবে ভেঙে দিবেন। এই যে সিমটা 2-1টা আমি একদম লেতা গোতা করে দিতেছি। আসলে এটা ভাঙ্গা সিম তো, এভাবে না দিলে ভালো লাগে না। আমি পানি একদম শুকনা শুকনা করে নিব, কোনো পানি থাকবে না। হালকা একটু রাখলে রাখতে পারেন স্বাদের জন্য। সিমগুলো ভেঙে দিতেছি এবং মাছগুলোও ভেঙে দিয়েছি। সহজভাবে, একদম সহজ। এটা খাইতে যেমন টেস্ট, খুব মজা। এটা রান্না করে খাই দেখবেন বাসায় একবার হইলেও। বেশি লেতা কথা করবো না, যে কয়েকটা ভাঙা দিয়ে মাছগুলো ভেঙে ফেলছি, সিমগুলো। এখন এর ভিতরে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে এটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব। হয়ে গেছে অলরেডি। দেখেন, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, মরিচ একটু বেশি দিবেন। ঝাল ঝাল খাইতে খুব টেস্ট লাগে। এখন পরিবেশনের পালা। দেখেন কত সুন্দর কালার চলে আসছে। বাসায় ভেবে রান্না করে খেয়ে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।